কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে ও স্বামী স্ত্রী সহ 5 জনের মৃত্যু হয়েছে। শিশু সহ আরো 5 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের দক্ষিণ বাহারছড়ায় রাডার স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। পাগারে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা আরো 2 লাখ মানুষকে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। রোববার রাত 2টা ঘুমিয়েছিল পরিবারগুলো। রাডার স্টেশনের বিশাল পাহাড়টি হঠাৎ ধসে পড়ে নিচে থাকা বসতবাড়িগুলোর উপর। চাপা পড়ে শিশু নিহামণি ও তার মা জুলি। তাদের মরদেহ উদ্ধার হয় সকালে। মাটির নিচে চাপা পড়ে যায়, তারপর আমাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করে। পাহাড়পুরি হাইরুল আমিনের ঘর এবং শালম সাহেবের ঘর মাটির তলাতে। পাহাড়টা ধসে পড়ে তখন আমি আওয়াজটা পাই, তারপর আপনার বাইরে সবাইকে চেঁচামেচি করে ডেকে উদ্ধার করার কাজের জন্য। দুপুরে উদ্ধার হয় স্বামী স্ত্রী শাহ আলম ও রোকেয়ার মরদেহ। দুপুরের পর উদ্ধার হয় রিনা আক্তারের নিথর দেহ। 5টি মৃতদেহ আমরা উদ্ধার করেছি। তার মধ্যে একজন পুরুষ প্রায় 40 বছর বয়স এবং 2 জন মহিলা মাঝবয়সী এবং একজন তরুণী সর্বশেষ যাকে আমরা রিকভার করলাম। আর এর মধ্যে সকালবেলা আমরা একটা 6 বছরের একটা বালিকাকে আমরা উদ্ধার করেছি। ধসের পর আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এই এলাকার লোকদের স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। এখানে আর বসবাস করা যাবে না, তারা যাতে একটা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। এটা ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। তো এই কারণে আমরা এও বলেছি, যদি আপনারা এখান থেকে সরে না যান তাহলে আমরা অন্য ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিতেও বাধ্য হব। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে এর আগেও নির্দেশ দিয়েছে প্রশাসন। তারপরও 2 লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়েই বসবাস করছে নানা পাহাড়ে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্ধ আছে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম ও আশেপাশের 4 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, হাটহাজারী, রাউজান সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকাগুলি থেকে এখনো পানি সরেনি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে 3 দিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। প্লাবিত হয়েছে আরও নতুন এলাকা। বন্যার কারণে নোয়াখালী সেনবাগে বন্ধ করে দেওয়া হয়েছে 18টি শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ফেনী নদীর পানি বেড়ে ফেনীতে প্লাবিত হয়েছে আরও 20টি গ্রাম। ফুলগাজীর মুহুরী ও কহুয়া নদী বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে, তবে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। অব্যাহত ভাঙনে হুমকির মধ্যে রয়েছে চৌহালি উপজেলার বসতবাড়ি, ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। কাজীপুর ও এনায়েতপুর উপজেলার বিভিন্ন এলাকাতেও শুরু হয়েছে নদী ভাঙন। যমুনায় গত 24 ঘন্টায় পানি কমে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচে দিয়ে বইছে। তবে ইসামতি, বড়াল, দইভাঙা ও করতোয়া নদীতে পানি কমেনি। এই সব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল বাশার, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল এবং সিলেট আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী। জনাব আবুল বাশার, প্রতি বছরই চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা আমরা শুনি যে পাহাড় ধসে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে, যারা এখানে বসতি স্থাপন করছেন তাদের। পাহাড়ে যাতে কেউ, যেই পাহাড়গুলি ঝুঁকিপূর্ণ, তাতে যাতে কেউ বসবাস না করতে পারেন সেই জন্য আপনারা কোনো ব্যবস্থা কি নিতে পারেন? সেই পাহাড়গুলিকে ঘিরে রাখা, তাতে প্রহরার ব্যবস্থা করা এবং কোনোভাবেই যাতে তাতে কেউ বসতি স্থাপন করে ভাড়া না নিতে পারেন, সেগুলি কোনো ব্যবস্থা কি করা যায়? কেন আবুল বাশার? জি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, যারা বর্তমানে আছে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে। প্রতিদিনে আমাদের এ বিষয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ এবং বিভিন্ন দপ্তরের যারা সংশ্লিষ্ট, বিদ্যুৎ, তারপরে গ্যাস, এদেরকে নিয়ে আমরা বিভিন্নভাবে এদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু জনাব আবুল বাশার, একথা তো সত্যি, আপনারা সরিয়ে নিচ্ছেন বটে, কিন্তু আপনারা সরিয়ে নেওয়ার পরের বেলাতেই বা পরের দিনে বা 2 দিন পরেই তারা আবার সেখানে চলে যাচ্ছেন এবং তারা সেখানে থাকছেন এবং সারা সময় আর তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। যখনই এই বন্যা বা বৃষ্টির সময় আসে তখন তারা কয়েকজন মারা পড়বেন, সারা বছর ধরে সেখানে থাকবেন। এটি একটি রুটিনে দাঁড়িয়ে গেছে। এর থেকে আপনারা কার্যকর কিছু করতে পারবেন বলে মনে হয় কিনা বা করলে কি করতে হবে আসলে আপনাদের? না, আপনারা খেয়াল করছেন, একাধারে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে।
কিন্তু আমাদের এখানে পাহাড় ধস হয়েছে কিন্তু কোনো লোকজন মারা যায়নি। এটা আমরা খেয়াল করছেন, যেহেতু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে অনেক পরিবারকে, এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সে কারণে এবার আর পাহাড় ধস হয়েছে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। জনাব আবুল বাশার, আপনাকে ধন্যবাদ। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব বাবুল চন্দ্র শীল, জুন মাসেই বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি আসার খবর আমরা পেয়েছি। টানা এই বৃষ্টির সময় বাঁধের কি অবস্থা, বাঁধের সুরক্ষায় আপনারা কি করছেন? জনাব বাবুল চন্দ্র শীল। বর্তমানে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই বাঁধ যেখানে পানি যাতে না ঢুকে সেজন্য আমরা কাজ করছি এবং অলরেডি 8 কিলোমিটার যেখানে ব্রিজ হয়ে গেছিল সেখানে আমরা অলরেডি রিসেকশনিং কাজ করছি এবং এই বাঁধ যেটা বন্যার পানি ইতিমধ্যে জুন মাসের 12 তারিখে ঢুকে গেছিল পানি, সেই বাঁধ আমরা অলরেডি ক্লোজ করে ফেলছি বগুড়া ডিস্ট্রিক্টে যে সারিয়াকান্দি উপজেলায়। সেই বাঁধ বর্তমানে আমরা সংযোগ করে ফেলছি। এখন এই বছরে আর নতুন করে পানি ঢোকার সম্ভাবনা আমরা আশা করছি আর পানি ঢুকবে না এই বছর এই বন্যায় আর কি। জনাব বাবুল চন্দ্র শীল, আপনাকে ধন্যবাদ। সিলেট আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা? সিলেটে কি এইবারে কোনো বন্যা বা আশঙ্কা আমরা করতে পারি কিনা, স্বাভাবিক বন্যার চেয়ে বেশি কোনো বন্যা আমরা আশঙ্কা করতে পারি কিনা? জনাব সাইদ আহমেদ চৌধুরী। জি, অ্যাকচুয়ালি অন্যান্য বছর যে বৃষ্টি পরিমাণ হয়, যে পরিমাণ এই সিজনে মনসুন সিজনে এর তুলনায় অনেক কম পরিমাণ বৃষ্টি হয়েছে এবং বিশেষ করে সিলেট অঞ্চলে। এবং সিলেট অঞ্চলে বৃষ্টি কম হওয়ার পিছনে কারণ হলো গিয়া যেহেতু আমাদের উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উত্তরে এবং দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে এবং নিম্নচাপ পরবর্তীতে ডিপ্রেশন আকারে দেখা দেওয়ায় এখানে আমাদের এই অঞ্চল থেকে যত জলীয় বাষ্প আছে সবগুলি নিয়ে যাচ্ছে এবং যার কারণে আমাদের কোস্টাল এলাকা অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকায় বৃষ্টিপাত পরিমাণ বেশি হচ্ছে। এবং সিলেট অঞ্চলে আজ পর্যন্ত বৃষ্টিপাত পরিমাণ নর্মাল যে আমাদের বৃষ্টি হওয়ার কথা ছিল তা থেকে প্রায় 22% 22% কম আছে এখন পর্যন্ত সিলেটে। তার মানে বন্যার খুব আশঙ্কা আমরা এখন করছি না। ধন্যবাদ জনাব সাইদ আহমেদ চৌধুরী, ধন্যবাদ বাবুল চন্দ্র শীল, ধন্যবাদ আবুল বাশার। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।